witness that there is only one God and that Muhammad is his messenger. হানি সিং খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলেছিল তার গানগুলো স্যাটানিক। তারপরেও তার গানগুলো যারা শুনছে বা এনজয় করছে তারা এখন ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে শয়তানের ডাকে সাড়া দিচ্ছে, শয়তানি কর্মকাণ্ড এনজয় করছে বা শয়তানি কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হচ্ছে। মনে করে দেখুন, আমি বলেছিলাম ওরা কার্মায় বিশ্বাসী। কার্মা আমাদের এই মহাবিশ্বের এক কঠিন বাস্তবতা। কেউ খারাপ কাজ করলে একটা সময় তার সঙ্গেও খারাপ কিছুই ঘটবে। এই দুনিয়ায় এমন একটা সিস্টেম রয়েছে যেটা ওই খারাপ ব্যক্তিকে তার খারাপ কাজের জন্য তার জন্য উপযুক্ত তার প্রাপ্য ফলাফল তাকে বুঝিয়ে দেবে। আবার কেউ ভালো কাজ করলে এই ইউনিভার্স তার সঙ্গে ভালো কিছুই করবে। এবং এই কনসেপ্টে কেবল আব্রাহামিক রিলিজনে বিশ্বাসীরা নয়, স্যাটানিক রিলিজনে বিশ্বাসীরাও বিশ্বাসী, যার কারণে তারা এখন আগে থেকেই বলে নেয়, আমি তোমাদেরকে খারাপ কাজের দিকে উস্কে দিচ্ছি, খারাপ কাজের প্রতি আহ্বান করছি। হানি সিং এর ব্যাপারটা বা তার সিক্রেট মুভমেন্ট আজকে খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেব, আপনাদের মাথায় ঢুকিয়ে দেব এই কার্মা হানি সিংকে কীভাবে ধ্বংস করেছিল এবং সে কামব্যাক করার জন্য কি টেকনিক ব্যবহার করেছে। প্রথমে আমরা তার লেটেস্ট মিউজিক ভিডিও দেখে নেই। একটা গুরুত্বপূর্ণ কথা হানি সিং যা তার নিজের মুখে স্বীকার করে। और जहाँ तक प्रोडक्शन का मामला है, प्रोड्यूस मैं काफ़ी वक्त से मैं करना चाह रहा था, क्योंकि मेरे भी जो गाने हैं वो एक छोटी 3 मिनट की स्क्रीन प्ले ही होते हैं और एक स्टोरी ही होते हैं। ये नहीं होता कि 200 से खड़े करके आपने नचवा दिए, ऐसा नहीं होता। तो कुछ ना कुछ स्टोरी होती है उसके आगे पीछे। तो शुरू से হানি সিং বলছে, আমার 3 মিনিটের ভিডিও কেবল একটা র্যান্ডম মিউজিক ভিডিও হয় না, তার পেছনে একটি সম্পূর্ণ গল্প থাকে, স্টোরি থাকে। মাত্র 2 সপ্তাহ আগে টি সিরিজ হানি সিংয়ের আল সাহের আল হিন্দি ড্যাশ জাদুগার নামে একটি গান রিলিজ করে। টি সিরিজ যেটিকে এই বছরের বিগেস্ট মিউজিক্যাল ফিনোমিনা বলে দাবি করেছে। আল সাহের শব্দের মানে কি? আল অর্থ দি, সাহির যেটি একটি অ্যারাবিক শব্দ, এর মানে হচ্ছে জাদুকর। সাহির শব্দটি সাহের থেকে এসেছে, যেটা আমরা আরবিতে জাদুর ক্ষেত্রে ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। কেউ কারো ওপর ব্ল্যাক ম্যাজিক করলে তখন বলি আমরা সাহের। আল হিন্দি মানে হচ্ছে ভারত উপমহাদেশের বাসিন্দা। তাহলে পুরো বিষয়টি দাঁড়ালো হিন্দুস্তানের জাদুকর। গানের শুরুতেই দেখতে পাচ্ছেন বিখ্যাত সেই দুটি পিরামিডের দৃশ্য, মিশরের পিরামিড। এবং বলা ভালো, টি সিরিজ এই মিউজিক ভিডিওকে এবছরের বিগেস্ট ফিনোমিনা এমনি এমনি বলেনি। মিশর এবং ভারত যৌথভাবে খুব খুব খরচ করে এই ভিডিওটি বানিয়েছে। ইজিপ্ট ফিল্ম কমিশন, অ্যারাব ইন্টারন্যাশনাল সেন্টার এবং অরাসকম পিরামিডস এন্টারটেনমেন্ট, যে কোম্পানির মিশরের গভর্নমেন্টের সাথে পার্টনারশিপ আছে, তারা টি সিরিজের সঙ্গে যুক্ত হয়ে এই গানের প্রোডাকশনে কাজ করেছে। মিশরীয় পিরামিড দুনিয়ার অনেকগুলো বিস্ময়ের মধ্যে একটি, কিন্তু ঘুরে ফিরে মিশরীয় পিরামিড দেখানো মানুষকে সাবলিমিনাল মেসেজ দেয়া। ফেরাউন 5000 বছর আগে সেই মুসা আলাইহিস সালামের সময়কালেই আল্লাহ তাআলার হাতে কঠিন শাস্তি ভোগ করে পরাজিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। ফিরাউনের লাশ সংরক্ষণ করার উদ্দেশ্য যেমনিভাবে আমাদের কাছে একটি সিম্বলিজম, যুগের পর যুগ মুসলমানদেরকে মেসেজ দেয়া যে আল্লাহ তাআলার শত্রুদের পরিণতি কি হয়, ঠিক অপোজিটে বিতাড়িত জিন। ফেরাউনের রাজত্ব কতটা পাওয়ারফুল, কতটা বিস্ময়কর ছিল। ফেরাউনের তৈরি করা বিস্ময়কর স্থাপনা তাদের শক্তি ক্ষমতা সম্পর্কে বার্তা দেওয়ার জন্য গানের মাধ্যমে তা বারবার প্রদর্শন করে যাচ্ছে। ক্লিয়ারলি হানি সিং এখানে সেই যুগের একজন শক্তিশালী জাদুকরকে রিপ্রেজেন্ট করতে চেয়েছে। সূরা আরাফ, তহা এবং আশুরার কিছু আয়াতে, এমনকি বাইবেলের কিছু ভার্সে মুসা আলাইহিস সালাম ফেরাউনের জাদুকরদের সাথে কম্পিটিশন করেছিলেন এমন একটি ঘটনা পাওয়া যায়। সেই জাদুকরেরা কিছু জিনিসের রেপ্লিকা তৈরি করতে পারত বা সিমুলেশন তৈরি করতে পারত, যেটা আজকের যুগের আপনি হলোগ্রাম টেকনোলজির সাথে তুলনা করতে পারেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে চ্যালেঞ্জ করে তারা তেমনই কিছু তৈরি করেছিল, বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন আর্ট বা ব্যাং জাতীয় কোনো কিছু একটা বুক অফ এক্সোডাস অনুযায়ী। আল্লাহ তাআলা নির্দেশ করলে মুসা আলাইহিস সালাম হাত থেকে লাঠি ছুঁড়ে মারেন, তখন সেই লাঠি সাপ হয়ে গিয়ে ম্যাজিশিয়ানদের সেই জাদুগুলো বা জাদু দিয়ে যে জিনিসগুলো তারা তৈরি করেছিল সেগুলোকে খেয়ে ফেলে, গিলে ফেলে। বিষয়টি তাদের কাছে এক্সেপশনাল বা শ্রেষ্ঠ মনে হয়, যার কারণে অসংখ্য জাদুকর তৎক্ষণাৎ মুসলমান হয়ে যায় বা আল্লাহ তাআলাকে গ্রহণ করে নেয়। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে সমর্পণ করে। কিন্তু এটা জাস্ট একটা ঘটনা যা আমাদের সামনে এসেছে। সবাই তো আর সমর্পণ করেনি। মিশরে কি এরকম জাদুচর্চা বন্ধ হয়ে গিয়েছিল, নাকি জাদুকরেরা বিলুপ্ত হয়ে গিয়েছিল? এরপরেও শয়তান সেখানকার মানুষদেরকে জাদু শিখিয়েছে, ম্যাজিশিয়ান তৈরি হয়েছে। যেমন সন 1903-এ ইংলিশ ম্যাজিশিয়ান অ্যালেস্টার ক্রলি
এক রাতের জন্য পিরামিডে থাকার জন্য অনুমতি পেয়েছিল এবং সে কিংস চেম্বারে পুরো রাত কাটিয়েছিল। সেই রাতে তার দাবি অনুযায়ী বিতাড়িত জিন তার সাথে সরাসরি সাক্ষাৎ করে এবং কিছু টেকনিক শেখায়। সে পুরো একটি বই শয়তানের সাহায্যে লিখে সেখান থেকে নিয়ে আসে, দ্য বুক অফ ল, এবং একটি ধর্ম সেখান থেকে তৈরি করে নিয়ে আসে থেলেইমা নামে। হানি সিং পিরামিডে অবস্থিত সেই বিতাড়িত জিনের দ্বারা তৈরি ম্যাজিশিয়ানকে রিপ্রেজেন্ট করছে। সে বলছে, আমি হিস্টোরিক্যাল, আমি ঐতিহাসিক এবং ধারাবিবরণী। তার এই গানের সব কয়টি কথায় খুব ডিপ মিনিং রয়েছে। দুনিয়া হিলা দিয়া সাব মেরে আগে পিছে ভাগে, মানে এখনও মানুষ তার জন্য পাগল, কোটি টাকার ডিল করে, মিলিয়নে ভিউ আসে। হি ইজ স্টিল রেলেভেন্ট টিল দিস ডে, মানুষের কাছে এখনও জনপ্রিয়, যেটা সে খুব এনজয় করছে। বলিউড ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির পেছনে থাকা লোকেরা তাকে এখনও টপ কার্ড র্যাপার হিসেবে প্রায়োরিটি দিচ্ছে। এরপর সে অ্যাকচুয়ালি অডিয়েন্সদেরকে উদ্দেশ্য করে বলছে, আমি তোমাদেরকে এমন একটা জীবন দিচ্ছি, তোমরা শুধু সেই অনুযায়ী চলো, সেই অনুযায়ী বাঁচো। একটা কাজ করো, তুমি শুধু সেটা ফিল করো। সে জাদুকরে কিছু একটা করছে যেটা আপনাকে অনুভব করতে বলছে। সে জাদু করছে, আপনি কেবল সেটা ফিল করবেন, কারণ সে বুঝিয়েছে সেই প্রভাব আপনার ওপর পড়ছে। এবং সেই প্রভাব কীরকম, একটি মেয়েকে দিয়ে দেখানো হয়, মেয়েটির কপালে হাত রেখে তার চোখ বন্ধ করে কনসেন্ট্রেট করার কথা বলছে, হিপনোটাইজ করার প্রসেসে যেমনটি করা হয়। হানি সিং এরপর বলছে, শুনলাম তোমার ঘুম উড়ে গেছে, শুনে ভালো লাগলো। এর অর্থ হানি সিং সেহের বা জাদুর মাধ্যমে মেয়েটির ঘুম উড়িয়ে দিয়েছে। তার পেছনে মেয়েটি এমনভাবেই পাগল হয়েছে আর কি, ঘুম উড়ে গেছে। এই ধরনের জাদু হলে আমাদের সমাজে এটিকে ব্ল্যাক ম্যাজিক বলি এবং খুব ঘৃণার চোখে দেখি, কিন্তু বিষয়টিকে গানের মধ্যে কতটা মজাদার হিসেবে দেখানো হলো। নেক্সট ইম্পর্ট্যান্ট লাইনগুলো হলো, আই এম ফ্রম দ্য ল্যান্ড অফ কামাসূত্রা। কামাসূত্রা একটা পবিত্র কনসেপ্ট হিন্দু ধর্মে, ফুলফিলমেন্ট অফ সেক্সুয়াল ডিজায়ার। মিশরীয় সভ্যতা এবং প্রাচীন ইন্ডিয়ান সভ্যতায় যেই তরিকায় এই ডিজায়ারকে অ্যাপ্লাই করা হতো, সেটার আসলে নির্দিষ্ট কোনো বাউন্ডারি ছিল না। কে কার সাথে প্লেজার নিচ্ছে, একসাথে কয়জনের সঙ্গে নিচ্ছে, সেটা কামাসূত্রার এই থিওরিতে ম্যাটার করতো না। তারা শারীরিক চাহিদাকে এতটা পূজা করত যেখানে এটিকে ফুলফিল করাই হতো মূল উদ্দেশ্য। এখানে না তো কোনো সম্পর্ক, না তো স্পিসিসের মধ্যে কোনো বাউন্ডারি আছে, আপনি মানুষ নাকি পশুর সাথে ডিজায়ার পূরণ করছেন, আপনার কোনো রিলেটিভের সাথে করছেন কিনা ম্যাটার করতো না। তাই এনশিয়েন্ট ইজিপ্ট, রোম, সেখানে আমরা অজাচারের মতো ঘটনাও দেখেছি। যাই হোক, তো এটা বিতাড়িত জিনের অন্যতম বড় একটি হাতিয়ার, যে বিষয়টি হানি সিং বা তার প্রোডাকশন গানের মধ্যে যুক্ত করে এর পূর্ণতা দিল। এরপর হানি সিংকে ডিরেক্টলি ফেরাউনের রূপে দেখানো, যেই ফেরাউনকে সে বহু বছর আগে, খেয়াল করে দেখুন, একটি ফেরাউনের প্রিন্ট করা ক্যাপ পরে রিপ্রেজেন্ট করেছিল, ফটোশ্যুট করেছিল। আজকে সে নিজেই সরাসরি ফেরাউনের পোশাকে ফেরাউনের বেশ ধরে এসেছে। হাতের মধ্যে ফোকাস করে নিজেই আরেক হাত দিয়ে দেখালো যে তার হাতে পিরামিডের ট্যাটু আছে। আর এটা হানি সিং এর জন্য একেবারেই নতুন কিছু না, সে অনেক আগে থেকেই হাত দিয়ে বানিয়ে পিরামিড দেখাতো। পার্টি উইথ দ্য ভূতনাথ গানের মধ্যে মানুষকে বানাতে শিখিয়েছে। আপনি কি জানেন এই গানের মধ্যে অ্যাকচুয়ালি কালো জাদু আছে? এই সিনটা ভালো করে খেয়াল করুন। হানি সিংয়ের পেছনের দেয়ালে পর্দার মধ্যে আরবি ভাষায় কিছু শব্দ লেখা আছে, যেগুলো খুব ইজিলি চ্যাটজিপিটি দিয়ে আপনি ট্রান্সলেট করতে পারবেন। সাবমিশন, সারেন্ডার বা আত্মসমর্পণ, লাস্ট, ডিজায়ার মানে যৌন আকাঙ্ক্ষা, জেলাসি মানে হিংসা, লেজিনেস বা অলসতা, হেট্রেট ঘৃণা, সেন্টারের ব্যানারে, মিসফরচুন মানে দুর্ভাগ্য, ইগনোরেন্স অজ্ঞতা বা মূর্খতা, অ্যারোগেন্স বা প্রাইড অহংকার, গ্রিড লোভ, অ্যাঙ্গার রাগ এবং পাওয়ার বা ক্ষমতা। এসব নিয়ে রিসার্চের আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, অ্যাকচুয়ালি কেউ কারো ওপর যখন কালো জাদু করে, সেম এক্স্যাক্টলি এই শব্দগুলোই ব্যবহার করে। তাবিজের মধ্যে সারেন্ডার দিয়ে ম্যাজিক করলে সে কারো গোলাম হয়ে থাকবে, লাস্ট দিয়ে করলে সে সেক্সুয়াল ডিজায়ারের প্রতি বা সেই ব্যাপারে মগ্ন থাকবে, জেলাসি কাউকে অযথাই হিংসুক করে তোলা, আক্রমণাত্মক করে তোলার জন্য এই জাদু করা হয়। লেজিনেস দিয়ে করলে প্রচণ্ড অলসতা চলে আসবে ওই মানুষটির মধ্যে। হেট্রেট মনের মধ্যে ঘৃণা তৈরি করবে, সেটা আবার যে কোনো ব্যক্তির ব্যাপারেও হতে পারে। মিসফরচুন এই জাদু করলে অন্যের দুর্ভাগ্যে, দুঃখ, কষ্টে আনন্দ উপভোগ করবে, আবার ভিন্নভাবে অন্যের জীবনের সফলতাও আটকে দেওয়া যাবে। ইগনোরেন্স মূর্খতার মধ্যে ডুবে থাকবে। অ্যারোগেন্স দিয়ে করলে হবে প্রচণ্ড অহংকারী, গ্রিড দিয়ে করলে হবে প্রচণ্ড লোভী, অ্যাঙ্গার মানুষের মেজাজ খিটমিট হবে, এতটা পরিমাণে সে রাগান্বিত হয়ে উঠবে যে দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। তারপর রয়েছে পাওয়ার বা ক্ষমতা। পাওয়ার বা ক্ষমতা
সমাজে হাসিল করার জন্য, রাজনৈতিক পদের জন্য, কোনো জায়গায়, কোনো সমাজে, কোনো কোম্পানিতে ক্ষমতা পেতে পাওয়ারের ম্যাজিক অনেকেই করে, বিশেষ করে পলিটিশিয়ানরা। সো এই গানের মধ্যে অ্যাকচুয়াল ম্যাজিকের যে উপকরণ সেগুলোই কিন্তু তুলে ধরেছে। হানি সিংয়ের ঘটনা আসলে কি? কদিন আগে তো দেখলাম খুব ভালো হয়ে গেছে, পডকাস্টে এসে তার আগের করা শয়তানি কর্মকাণ্ডগুলো নিজেই এক্সপোজ করে দিয়ে আফসোস করছিল সেই বিষয় নিয়ে। এমনটা অনেকেই ভাবছেন। আমি যে বিষয়টি হানি সিংয়ের ব্যাপারে বুঝলাম, সে এমন একটা সময়ে আমাদের এই এশিয়াতে শয়তানের বার্তা প্রচার করতে শুরু করেছিল যখন বেশিরভাগ মানুষ বিষয়টির ব্যাপারে জানতই না, একেবারেই কোনো আইডিয়া ছিল না। যখন স্যাটান গান তৈরি করছে, স্যাটান শব্দটার মানে কি সেটাও অনেকে জানতো না। সে তার জীবনে কখন নাস্তিক ছিল, কখন আস্তিক হয়েছে এ বিষয়ে কারোরই ধারণা ছিল না। তো এরপর খুব তাড়াতাড়ি হানি সিংয়ের জীবনে বড় একটা দুর্ঘটনা ঘটে যায়, যেটা আমরা জানি। বাইপোলার ডিসঅর্ডার চলে আসে তার মধ্যে। কোনো ডাক্তার তাকে ভালো করতে পারছিল না, খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু আমরা ভালো করে জানি সেটা জাদুর সাইড এফেক্ট। হানি সিংয়ের এটা মনে হয়নি তো যে সে এমন মানুষদেরকে শয়তানের জালে ফাঁসাচ্ছে যারা শয়তানবাদ সম্পর্কে জানেই না। আপনি যদি কাউকে কোনো কিছু না জানিয়ে তার ক্ষতি করেন, সেটা তার জন্য ধোঁকা। সেই ধোঁকার প্রতিফল আপনার কাছে ঘুরে আসবে। হানি সিংকে বিশ্বাস করে তার এই অসুস্থতার পেছনের কারণ মানুষকে না জানিয়ে ধোঁকা দেয়া। সেজন্য তার কেরিয়ার পুনরায় শুরু করতে বা রিস্টার্ট করার আগে মানুষকে আগাম বলে দিয়েছিল গানগুলো বিপজ্জনক। जब मुझे शोहरत मिलने लगी तो एक्चुअली में मुझे तब ऊपर वाले का शुक्राना करना चाहिए था, उसके बजाय मैं ग्लोरीफाई करने लग गया सैटेनिक पावर्स को। तो सीढ़ी ऊपर चलेंगे, वहाँ सीक्रेट डोर था ऊपर एक, वहाँ पे सैटेनिक चर्च था जो खाली था, वहाँ बाहर बोर्ड लगा हुआ था। वहाँ मैं गया, मैं बहुत एक्साइटेड था क्योंकि मैं 2012 से भगवान को मानना बंद कर दिया था। मैं शैतान को मानना बिलीव नहीं किया था, लेकिन शैतान की तरफ अट्रैक्ट बहुत हो गया था, शैतानी हरकतें करता था। এবং শয়তানি কার্যকলাপ যেন মানুষ জেনে বুঝে সেটি গ্রহণ করার কারণে ইউনিভার্স, কার্মা, যাই বলুন না কেন, তাকে যেন আর শাস্তি ভোগ না করায়। কারণ মানুষ যখন জেনে বুঝে তার বিষ পান করছে, তখন এতে তার কোনো দোষ নেই। শয়তানবাদীরা জেনারেলি এটাই বিশ্বাস করে। হানি সিংকে এই জন্যই সব কিছু এক্সপোজ করার পর তার আগের কর্মকাণ্ডগুলো কন্টিনিউ করে যাচ্ছে। আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।